জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন, মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকটে একাকী আসিবে। তাহার এইরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদের নিকট উপবিষ্ট হইলাম। বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম। দেখিলাম তাহার চালচলনে, কথাবার্তায়, অপর সকলের প্রতি আচরণে উন্মাদের মতো কিছুই নাই। তাহার সদালাপ ও ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্য সত্য ইনি ঈশ্বরার্থে সর্বস্বত্যাগী এবং যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিতেছেন। তোমাদিগকে যেমন দেখিতেছি, তোমাদিগের সহিত যেমন কথা কইতেছি, এইরূপে ঈশ্বরকে দেখা যায় এবং তাহার সহিত কথা কহা যায়। কিন্তু ওইরূপ করিতে চাহে কি? লোকের স্ত্রীপুত্রের শোকে ঘটি ঘটি চোখের জল ফেলে, বিষয় বা টাকার জন্য ওইরূপ করে। কিন্তু ঈশ্বরকে পাইলাম না বলিয়া ওইরূপ কে করে বলো? তাহাকে পাইলাম না বলিয়া যদি ওইরূপ ব্যাকুল হইয়া কেউ তাহাকে ডাকে, তাহলে তিনি নিশ্চয় তাহাকে দেখা দেন। তাহার মুখে এই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্মপ্রচারক সকলের ন্যায় কল্পনা বা রূপকের সহায়তা লইয়া ওইরূপ বলিতেছেন না, সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ দেখিয়াছেন তাহাই বলিতেছেন। নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম, উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য এরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তিই করিতে সক্ষম। উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র।